আবার একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজ আমি এসেছি আমার সেই ফেভারিট নার্সারি বসুন্ধরা নার্সারিতে। আসুন আজ আমরা এই নার্সারিতে একটু ঘুরে দেখি কি কি গাছ ওরা এনেছে। কি বন্ধুরা, এ হচ্ছে সুতনু। আসুন একটু ঘুরে দেখি। এ আজকে দানা বসাচ্ছিল। সুতনু, তুমি কি করছো? এই শীতকালীন ফুলের বীজ ফেলার জন্য মাটি তৈরি হচ্ছে। এটা কি? এটা ভার্মি কম্পোস্ট, কোকোপিট, গার্ডেন সয়েল সব মিক্সচার। কীটনাশক হিসেবে তুমি কি ব্যবহার করছো? আমরা সাব পাউডার ব্যবহার করছি, এক একদিন এক এক রকম ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে। সিডলিং ট্রে। এটা সিডলিং। আগে তুমি কোন দানা ফেলবে? এতে আজকে ফেলবো ক্যালেন্ডুলা। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটি পলি হাউস তৈরি করা হয়েছে। এখানে ডাইরেক্ট সানলাইট পড়ছে না, কিন্তু একটা ওয়ার্ম কন্ডিশন, একটা খুব দারুণ একটা পরিবেশ তৈরি করা হয়েছে যাতে সিল্ডিংগুলি খুব সুন্দর থাকে, খুব ভালোভাবে সিল্ডিং তৈরি হতে পারে। দেখুন এখানে কত ট্রে রয়েছে, কত ট্রে ভর্তি, একদম ট্রে। এই বন্ধু ভাই খুব অভিজ্ঞ, এ হচ্ছে সব সুতনুর কাজ। এই 3 দিন হয়েছে। ইনকা অরেঞ্জ, এটাতে পিটুনিয়া আছে, এটাতে সাদা ইনকা আছে, এটাতে ইয়েলো ইনকা আছে, এটাতে ইনকা ইয়েলো আছে, এটাতে ডায়ান্থাস আছে, এটাতে জিনিয়া আছে। কি কি গাছ টোটাল লাগিয়েছে আমরা দেখে নিই। এটাতে ইমপ্রেশন আছে, এটাতে স্যালোসিয়া আছে, এটাতে ন্যাস্টেশিয়াম আছে, এটা ডায়ান্থাস, ওটা জিনিয়া, এটাতে সালভিয়া আছে, এটাতে স্যালোসিয়া আছে। গত সপ্তাহে আমি এসেছিলাম, দেখুন গাছের কি গ্রোথ। গত সপ্তাহে গাছের চারা সবে সিডলিং সবে বার হয়েছিল। দেখুন এর ভিতরে গাছগুলি বেশ 1-1.5 ইঞ্চি তো হবে। এগুলো কি গাছ? এগুলো ক্যাপসিকাম গ্রিন ভ্যারাইটি। একটাই বৈশিষ্ট্য, একটু শর্ট গাছে ফলন হয়, গাছটা খুব একটা লম্বা হয় না, মানে গাছ খুব বেশি বড় হবে না, কিন্তু গাছে ফলন ধরবে খুব ভালো। এগুলো অ্যাডেনিয়ামের চারা। এ দেখুন বালির ওপরে দিয়েছে। কি কালার আছে এতে? হ্যাঁ, এটাতে 2-3টে ভ্যারাইটির বীজ দিয়েছি। এগুলো বেগুন, এগুলো হোয়াইট বেগুন না? হ্যাঁ হ্যাঁ। এটা আপনার আছে ব্রোকলি। ওয়াও, কত সুন্দর রেড লেডি পেঁপে। আপনারা যারা ভাবছেন যে বাড়িতে নিজেরা কিছু চারা তৈরি করবেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা, এরকম একটা পরিবেশ যদি আপনারা না তৈরি করেন, এরকম একটা গ্রিন পলি হাউস যদি না তৈরি করেন, তাহলে মনে হয় দানা জার্মিনেশন করা একটু কঠিন হয়ে যাবে। আপনার ব্ল্যাকবেরি জায়ান্ট ভ্যারাইটিটা কি? জায়ান্ট ভ্যারাইটি তো অবশ্যই। এগুলো কেমন দাম? এই গাছগুলো আপনার ওই 80 টাকা বিক্রি। হচ্ছে আপনার চন্দ্রমল্লিকা রেডি হচ্ছে। এটা খয়েরি রঙের হবে, এটা একটু হলুদ রঙের হবে। আচ্ছা, এর মধ্যে অনেকগুলো আপনার 4-5 রকম কালার। এই যে গাছটা আপনারা দেখছেন, এটা আপেল গাছ। দেখুন অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 10 ফুটের কাছাকাছি। গোল্ডেন প্রজাতির আপেল, ডোরেস্ট গোল্ডেন। দেখুন বন্ধুরা, এখানে যে হট পেপার তার বীজ ফেলা হবে, তার জন্য বীজতলা কত সুন্দর করে তৈরি করা হয়েছে। সব জায়গায় আপনি করতে পারবেন। এই কাঁঠালকে আপনি মাটিতে করতে পারবেন, টবে করতে পারবেন। এ খুব সুন্দর প্রজাতি, সুন্দর জাত। পৃথিবী এখনই 1 নম্বর। একঘেয়ে এক জাতের উপর থাকবেন না। বর্তমানে যেসব জাতগুলো
ভারতে ঢুকেছে সেই সব জাতগুলো আপনার করার চেষ্টা করুন, এর খুব ভালো রেজাল্ট। এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে চাইনিজ কমলা। এর এর মানে বছরে 2 থেকে 3 বার ফল দেয়, প্রচুর এরা ফল দেয়, এই ধরনের এরা ফল দেয়। এর ফল দিতে গেলে এর পরিপূর্ণ আহারটা দিতে হবে, খাবার দিতে হবে, এবং মাটিটা করতে হবে টোটাল বালির উপর। বালি আর শিংকুচি, হাড়ের গুঁড়ো, লেদার ডাস্ট, বার্জি কম্পোস্ট দিয়ে মাটি করতে হবে। এই যে চাইনিজ কমলা আপনি বলছেন, চাইনিজ কমলা কিন্তু অনেক ইউটিউবার অনেকেই জেনেছে যে চাইনিজ কমলা ভালো না, এর রস হয় না, এটা কি সত্যি? 100 বার। এই গাছটাকে এত বেশি খাবার দিয়ে ফেলে, এই হরমোন পাওয়ারটা বেড়ে যায়, যার জন্য ফলের ভিতরে ড্রাই ভাবটা এসে যায়, ফল ফেটে যায়। এটা একটা রোগ। এটা অনলি খাবারের উপর, কেমিক্যাল খাবারের উপর এটা দিলে এই রেজাল্ট আসে। তার মানে আপনি বলতে চাইছেন যে এই যে চাইনিজ কমলা, এতে যে রস হচ্ছে না তার জন্য দায়ী গাছের জাতটি নয়, না, এর জন্য দায়ী মানুষের পরিচর্যা, তাই তো? ট্রিটমেন্ট। আপনার একে অত্যাধিক খাবার দিয়ে ফেলে, যার জন্য দেহ সেলগুলো ড্রাই মানে ম্যাশড হয়ে যায়, এবং ফলের যে জলীয় ভাবটা ভিতর থেকে ড্রাই হয়ে শুকিয়ে যায়, লাস্টে এত বেশি হয়ে যায় যে ফলটা ফেটে যায়। এটা এক ধরনের রোগ, তার মানে খাবারের থেকে হয়। সঠিক পরিচর্যা করলে চাইনিজ কমলা আপনাকে যে পরিমাণে লাভের মুখ দেখাবে, সেটি অন্যান্য কমলা স্বাভাবিকভাবে দেখাতে পারবে না। আর দ্বিতীয়ত, এই কমলা চাষ করতে গেলে আপনার 2 ফুট বাই 2 ফুট ডিপ করতে হবে, করে ওখানে কামারে কয়লা ফেলতে হবে, আপনার ওখানে বালি ফেলতে হবে, ওখানে বার্মি কম্পোস্ট দিতে হবে, ওখানে শিংকুচি, হাড়ের গুঁড়ো, এগুলোকে দিয়ে মাটিটা রেডি করতে হবে, এবং ওই মাটির আউটসাইডে সব পেপার দিয়ে ঘিরে দিতে হবে, যাতে শিকড়টা মাটির ভিতর প্রবেশ না করে। তাহলে ঠিক পাহাড়ি টাইপে, হিল এলাকার টাইপে মাটি করলে এই কমলা পারফেক্ট হয়। আসুন আমরা গাছ করি, আমরা বিভিন্ন ধরনের ফুল ফল, বিভিন্ন ধরনের গাছ করি। এখানে এই যে চাইনিজ কমলা সম্পর্কে দাদা যেটা বললেন, দাদার 40 বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে দাদা যে কথাটি বললেন সেটি নিশ্চয়ই আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করার দরকার নেই, আপনারা ঘেঁটলেই বুঝতে পারবেন, আপনারা বিভিন্ন রিসার্চ পেপার জানলেই দেখলেই আপনারা বুঝতে পারবেন যে গাছ কত সেনসিটিভ। তার সঠিক ট্রিটমেন্ট আপনি দেবেন, তাহলে গাছ আপনার সাথে রিয়্যাক্ট করবে, আপনার সাথে কথা বলবে। অতএব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।